নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি ইলিশ ভাপা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ইলিশ ভাপাটা। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সর্ষে ইলিশ বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব হলুদ সর্ষে। আমি এখানে 2 চামচ হলুদ সর্ষে নিয়ে নিলাম। আপনারা চাইলে 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষেটাও নিয়ে নিতে পারেন। তার সঙ্গে দিয়ে দেব পোস্ত, 1 চামচ দিয়ে দেবো পোস্ত, আর দিয়ে দেবো 5-6টা কাজু বাদাম, আর দেবো সামান্য লবণ। এবার জল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে সর্ষের দানাগুলো ফুলে অনেকটাই নরম হয়ে যাবে। তখন কিন্তু বাটতে খুবই সুবিধা হবে, খুব মিহি হবে বাটাটা। এখন এটা রেখে দেবো সাইডে। আর এখানে নিয়েছি 7 পিস ইলিশ মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাতে নিয়ে কাঁচা সর্ষের তেল। এবার মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের গায়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মেশে। এভাবে খুব ভালো করে মেখে নিলে মাছের গায়ে তেল মশলাটা ঢুকবে, তখন কিন্তু খেতে পানসে ভাবটা লাগবে না। প্রত্যেকটা মাছ এভাবে আমি মেখে নেব। মাছগুলো মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। প্রথমে যে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর কাজু বাদাম, এটা জল সহ নিয়ে নেব। আমি সর্ষেটাকে কিন্তু আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, এখন সেজন্য আর ধোয়ার কোনো দরকার নেই। বাটিতে অনেকগুলো লেগে আছে, বাটিটা ধুয়ে দিয়ে দেব। আর এখানে নিয়েছি নারিকেল কোড়ানো। আপনাদের হাতের কাছে যদি নারিকেল থাকে অবশ্যই দেবেন, এতে খুব ভালো টেস্ট হবে। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব। আর এদিকে গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি, তার সঙ্গে দিয়েছি একটা স্ট্যান্ড। এবার দিয়ে দেব জল। জলটা আমি স্ট্যান্ডের সমান দিয়েছি। এখন ঢেকে দেব, জলটা গরম হতে থাক, আমি এদিকে মাছগুলোকে রেডি করে নেব। এদিকে মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব, ভালো করে কেচে বের করে নেব। অনেকগুলো লেগে আছে, মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, সেজন্য দিয়ে দেব সামান্য জল। এখন ঢাকনাটা লাগিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে নেব। এবার দিয়ে দেব এই জলটা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য চিনি। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন এটা বাদ দিয়ে করে নেবেন। এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আজকে আমি এই টিফিন বাটিতে বানাবো ইলিশ ভাপাটা, সেজন্য এই বাটিটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে অর্ধেক দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যেরকম টিফিন বক্স থাকে নিয়ে নেবেন। এখন মাছের পিসগুলো দিয়ে দেব। সব বাঙালিদের ভীষণই প্রিয় সর্ষে ইলিশ, খেতে তো ভীষণ ভালো লাগে। আপনারা এভাবে বাটিতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার আমি বাদ বাকিটাও দিয়ে দেব উপর থেকে। আমি সবটুকু মশলা দিয়ে দিয়েছি। এবার বাটিটা ধরে এভাবে একটু নাড়িয়ে দেব, তাহলে সব দিক থেকে মাছের গায়ে মশলাটা লাগবে। আমরা তো আগেই লঙ্কা দিয়েছি, তবে এইভাবে গোটা গোটা লঙ্কাটা দিলে কিন্তু দারুণ একটা সেন্ট হবে। আপনারা চাইলে ভেঙে খেতেও পারেন, আর ঝাল কম খেলে এটা রেখে দেবেন সাইডে। উপর থেকে আবারও দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এরকম করে উপরে কাঁচা সর্ষের তেলটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। এখন ঢাকনাটা লাগিয়ে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। জল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন বসিয়ে দেব সসপ্যানে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম ফ্লেমে 25 মিনিটের মতো রান্না করে নেব। এরপর দেখাবো কেমন হয়েছে ইলিশ ভাপা। 25 মিনিট বলেছিলাম, মোটামুটি 30 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম।
এখন গ্যাসটাকে অফ করে দেবো আর এটা ঠান্ডা হওয়ার পরে বের করে নেব। আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খোলার পরে কিন্তু দারুণ একটা সেন্টও বেরিয়েছে, আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। খুব অল্প সময়ে ঝটপট এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে তো আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয় সর্ষে ইলিশ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।